ইচ্ছা ছিল এই যে আমাদের এটা তো অনেক বড় বিল্ডিং, অনেক বড় এরিয়া, প্রয়োজন এটাকে আমরা আরো বাড়াতে পারি। প্রাইমারিলি আমরা এটার হাফ অফ দ্য পার্টকে আমরা করছি হচ্ছে যে ইউপিএসসির একটা ট্রেনিং সেন্টার সরকারি ইয়েতে মানে নিয়ম মেনে আর কি, আর বাকি অর্ধেকে আমরা করছি একটা ওল্ড এজ হোম। আমাদের সাথে আমাদেরকে যারা সহযোগিতা করছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে জয়বারে যে গ্রুপ আমার পাশে দাঁড়িয়ে আছে, দেখো গৌরব ভাই। আমরা রিয়েলি শুধু এডিডিএ না, পুরো দুর্গাপুরবাসী, পুরো দক্ষিণবঙ্গবাসীর থেকে আমরা জয় বালাজি গ্রুপকে, বিশেষত গৌরব ভাইকে আমরা বিশেষভাবে থ্যাঙ্কস দিচ্ছি যে আমাদের দিকে এইভাবে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। উই আর রিয়েলি গ্রেটফুল এবং আশা করি এই রেজাল্ট আগামী 2-3 বছর পরে আমরা কিন্তু গাছে ফুল ফুটতে দেখতে পারবো। এই ট্রেনিং সেন্টার থেকে যেদিন প্রথম আইএএস, আইপিএস, আইএফএস বা আইআরএস কিছু বেরোবে, সেদিন আমাদের সবার খুশির সীমাটা নিশ্চয়ই অনেক বড় হবে। অ্যাজ লং অ্যাজ আমাদের জায়গায় আমাদের ছেলেরা আমাদের জায়গা থেকে পড়াশোনা করে পাস আউট হবে এবং সারা ইয়েতে দেশে একটা মার্ক থাকবে, তার এর থেকে আনন্দের আর কি হতে পারে। আমরা তার প্রচেষ্টাটা আজকে শুরু করলাম এবং আমাদের সহায়তা করছে জয় বালাজি গ্রুপ। বলছি, রাজ্যে কলকাতার পর কি দুর্গাপুরে প্রথম? একদম একদম, কলকাতার পরে দুর্গাপুরে প্রথম। কলকাতায় আজ থেকে 3-3.5 বছর আগে শুরু হয়েছে এবং খুব ওয়েল অর্গানাইজ, তোমরা কখনো গিয়ে দেখে আসবে। এবং গত 3 বছরে ওখানে আমি যতটুকু জেনে এসেছিলাম 23 জন পাস আউট হয়েছে অলরেডি। 23 স্টুডেন্টস কিন্তু ইউপিএসসি পাস আউট হয়েছে ওখানে 3 বছরে। তো আমরা খুব হোপফুল দুর্গাপুরে, আমরা আশা করব যে এর থেকে ভালো রেজাল্ট করবো বলে। আমি মানে হেসে মজা করে পুরকাস্ত সাহেব ওখানে ছিলেন, শহীদ করে আমরা বলেছিলাম, স্যার আপনি আমাকে 3 বছর পরে দেবেন, আমি আপনাকে কমপ্লিট করে, আপনি যদি 23টা করেন আমি স্যার দুর্গাপুর থেকে 25টা ছেলে বার করবো। এটা ওয়াজ জোক অ্যাপার্ট। হ্যাঁ, সেটা ওনারা ঠিক করবেন, যারা এটা চালাবেন। ওই যে বললাম সুরজিৎ, ওনাদের যা সিস্টেম আছে আমরা সেই সিস্টেমটাকে জাস্ট ফলো করবো। হ্যাঁ, অবশ্যই আছে। দুর্গাপুরের ছেলেপেলেদের জন্য কোনো এক্সট্রা নেই, এতে কবে, এটা তো কোনো তাই খয়রাতির ব্যাপার না ভাই। এটাতে এসে পরীক্ষা দিয়ে পাস করে খুব প্রপার ইয়ে তার ক্যান্ডিডেট, তাদেরকে দিতে হবে।